হ্যালো এভরিওয়ান, এই টপিকে আমরা নতুন একটা অ্যালগোরিদম নিয়ে বা অ্যালগোরিদমিক অ্যাপ্রোচ নিয়ে আমরা আলোচনা করব। সেটাকে বলা হচ্ছিল এনপি কমপ্লিটনেস অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম। বেসিক্যালি এই প্রবলেমটা আমরা যত সমস্ত অ্যালগোরিদম এখন পর্যন্ত পড়ে এসেছি, যেমন গ্রিডি প্রবলেম, ডায়নামিক প্রবলেম, তারপরে ডিভাইড এন্ড কনকার প্রবলেম, লিনিয়ার সর্টিং সার্চিং প্রবলেম, সেই প্রবলেমগুলো থেকে একটু ভিন্ন টাইপের একটা প্রবলেম। অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল অ্যান্ড ইন্টারেস্টিং টপিক অফ দি হোল কম্পিউটার সায়েন্স। বেসিক্যালি আমাদের কম্পিউটার সায়েন্স এত যে উন্নতি হচ্ছে, এত নতুন নতুন অ্যালগোরিদম আমরা তৈরি করতে দেখেছি, আমরা কন্টিনিউয়াসলি দেখেছি হচ্ছে আমরা একটা পার্টিকুলার প্রবলেমকে আমরা ভিন্ন ভিন্ন ভাবে সলভ করার মাধ্যমে ইফেক্টিভনেসটাকে বাড়াতে পারছি। বেসিক্যালি সেই প্রবলেমটা কেন আমরা করছি বা কি কেন আমরা হচ্ছে নতুন নতুন জিনিস আবিষ্কার করি বা করছি, সেই জিনিসটার বেসিস করেই আমাদের এই নতুন যে প্রবলেমটা সেটা তৈরি হচ্ছে এনপি কমপ্লিটনেস প্রবলেম। সো এনপি কমপ্লিটনেস প্রবলেমটা হচ্ছে, যদিও এটা অনেক বেশি ইন্টারেস্টিং, এবং প্রথমেই শুরু করা যাক একটা চমৎকার কনফিউজিং একটা কোশ্চেন দিয়ে। ওকে, the very first thing is that the NP completeness problem basically asks about that, is something that doesn't look like the other thing really that thing? যদি কোনো কিছুকে অন্য কিছুর মতো দেখতে না হয়, তাহলে আসলেই কি জিনিসটা সত্যি সত্যি ওই জিনিসটার মতো? তো আমি জানি এই যে এই প্রবলেমটা বা এই কোশ্চেনটা অনেক বেশি কনফিউজিং, এবং এই কনফিউজিং কোশ্চেনটার উত্তর খোঁজাটার জন্য আমরা এই নতুন টপিকগুলো পড়তে স্টার্ট করব। তো যেমনটি বলছিলাম যে আমরা যদি প্রিভিয়াস প্রবলেম গুলোকে যদি আমরা একটু রিভিউ করে আসি, যে ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগোরিদম গুলো কিভাবে কাজ করে। ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগোরিদম গুলো সেভাবেই কাজ করে, কজ যখন আমাদের একটা অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি যখন আমাদের মধ্যে এক্সিস্ট করে, ওকে, তখন অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি গুলোকে নিয়ে এবং তাদের ওভারল্যাপিং সাব প্রবলেমস গুলোর প্রপার্টি গুলোকে নিয়ে আমরা একটা ডাইনামিক প্রোগ্রামিং আস্তে আস্তে বিল্ড করতে স্টার্ট করি। যেমন জিরো ওয়ান ন্যাপস্যাক প্রবলেম, অথবা কয়েন চেঞ্জ প্রবলেম, অথবা লংগেস্ট কমন সাবসিকুয়েন্স প্রবলেম। প্রত্যেকটা সাব প্রবলেমের মধ্যে কিছু না কিছু কানেকশনস আছে, ওভারল্যাপিং রিলেশনশিপ আছে, এবং আমরা যখন একটা প্রবলেম থেকে আরেকটা প্রবলেমকে যখন বিল্ড করছি, আমরা এতটুকু গ্যারান্টি দিতে পারি যে সাব প্রবলেম গুলো আমার নতুন প্রবলেম সেটটাকে বা নতুন সলিউশন সেটটাকে তৈরি করছে, তারা আবার নিজেরা নিজেদের মধ্যে অলরেডি অপটিমালি সলভ। যেমন ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে আমরা যখন মনে করছি, আমি যদিও মার্কসর্ট কোনো ডাইনামিক প্রোগ্রামিং না, বাট মার্কসর্টের এক্সাম্পলটা দিয়ে আমরা আহ, এই অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টিটাকে আমরা বেশ ভালো মতো ব্যাখ্যা করতে পারি। তো ধরে নেওয়া যাক যে আমরা যখন এই প্রবলেমটাকে সলভ করতে চাচ্ছি, তখন কিন্তু আমরা সলিউশন গুলো এই প্রবলেম এবং এই প্রবলেম নিচ্ছি, এবং আমরা যখন এই প্রবলেমের সলিউশনটা এদের থেকে বিল করছি বটম টু টপ অ্যাপ্রোচে বা বটম আপ অ্যাপ্রোচে, তখন আমরা এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এই পোর্শনটুকু অলরেডি তারা সর্টেড হয়ে আছে, এই পোর্শনটুকু তারা অলরেডি সর্ট হয়ে আছে। ওকে, এবং এভাবে যে প্রবলেম গুলো যখন একটা পার্টিকুলার লেভেলে যখন আমরা সলভ করার জন্য আমাদের নিচের প্রবলেম গুলো আমাদেরকে অলরেডি অপটিমালি সলিউশন দিয়ে দেয়, বা সাব প্রবলেম গুলো অলরেডি একটা অপটিমাল সলিউশন দিয়ে দেয়, সেই অ্যাপ্রোচটাকে আমরা বলছি অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি। সাবস্ট্রাকচার গুলোর মধ্যে অলরেডি অপটিমাইজেশন অপটিমাইজেশন একেবারে এক্সিস্ট করে। এখন ওভারল্যাপিং সাব প্রবলেমসটা কি? আমরা জানি যে ফিউ সাব প্রবলেমস ইন টোটাল, মেনি রিকারিং ইন দ্য ইনস্টেন্স অফ দ্য ইচ। এই কথাটা আসলে ব্যাখ্যা করা যায় অন্যভাবে। যেমন আমরা যদি মার্কসটের কথা যদি আরেকবার চিন্তা করি, আমরা দেখতে পাবো যে মার্কসটে যখন এই ব্রাঞ্চটা যখন আমাকে সলিউশন দিচ্ছে বা সলভ দিচ্ছে, এই ব্রাঞ্চটা কিন্তু আমাকে সেই পরিমাণে সলভ, মানে কিভাবে বলা যায়, এই প্রবলেম এই ব্রাঞ্চটুকু যখন হচ্ছে আমাকে সলভ দেয়, এই ব্রাঞ্চের কোনো ধরনের ইফেক্ট কিন্তু আমার এই ব্রাঞ্চের উপর এসে পড়ে না। এটা ইন্ডিপেন্ডেন্টলি আমাকে এটা সলভ দেয়, এটা আবার ইন্ডিপেন্ডেন্টলি আমাকে আরেকটা সলভ দেয়, এবং এটার কোনো কারণে কোনো কিছুর উপরে এটা কিন্তু কোনো ধরনের ইনফ্লুয়েন্স আমার কাছে পড়ে না। ওকে, রাইট। আচ্ছা, জিনিসটা হলো গিয়ে, কিন্তু আমাদের যখন আমরা অপটিমাল সাবস্ট্রাকচার ওভারল্যাপিং সাব প্রবলেমের কথা যখন আমরা বলছি, ডাইনামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি হয়, এই প্রবলেমটাকে যখন আমরা সলভ করি, এটার কোনো একটা ইনফ্লুয়েন্স আমার পাশের ইনফ্লুয়েন্সের উপর অবশ্যই থেকে যায়, অথবা উপর থেকে যে প্রবলেম গুলোকে আমরা যখন আস্তে আস্তে ভাঙতে স্টার্ট করি, টপ টু বটম অ্যাপ্রোচে বা বটম আপ অ্যাপ্রোচে, তখন কোনো না কোনো ভাবে সাব প্রবলেমস গুলোর ডেফিনেশনে বা সাব প্রবলেম গুলোর সলিউশন প্রসিডিউরে পাশেরটার বা তার সিবলিং এর কোনো ধরনের ইনফ্লুয়েন্স আমার কাছে অলরেডি এক্সিস্ট করে। এই যে আমরা দেখছি যে একজনের কারণে আরেকজন চেঞ্জ হচ্ছে, বা একজনের সাথে আরেকজনের একটা রিউজিবিলিটি প্রপার্টি রয়েছে, ওভারল্যাপিং একটা প্রপার্টি রয়েছে, হ্যাঁ,
সেই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে ওভারল্যাপিং সলিউশন। তো এখানে অনেক কিছু বেসিক অ্যাপ্রোচ দেওয়া আছে, যে আমরা প্রথমে একটা টেবিল বিল্ড করি সাব প্রবলেমস গুলোকে সলভ করার জন্য, যে টেবিল থেকে আস্তে 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 কি হয়, আমাদের বড় প্রবলেম গুলো সলভ হয়ে যায়। ওকে, আচ্ছা। দেন হচ্ছে আমরা যদি দেখতে চেষ্টা করি, তাহলে আমাদের কাছে গ্রিডি প্রপার্টি রয়েছে, গ্রিডি অ্যালগোরিদম রয়েছে। গ্রিডি অ্যালগোরিদম গুলো কি, আমরা অবশ্যই জানি যে গ্রিডি অ্যালগোরিদম হচ্ছে এমন একটা অ্যালগোরিদম, সরি, গ্রিডি প্রবলেম হচ্ছে আমাদের এমন একটা অ্যালগোরিদম যে প্রবলেম গুলোতে আমরা চেষ্টা করি এই মোমেন্টে আমার কাছে যেটা ভালো সেটাকে নিয়ে, এবং আমি আশা করি মনে মনে এতটুকু আমি হোপফুল থাকি যে সেইটা হয়তোবা আমাকে ভবিষ্যতে একটা বেটার রেজাল্ট, রাইট? তো এখানে লোকাল অপটিমাম এবং গ্লোবাল অপটিমাম বলে দুটো জিনিস আছে। দি হোপ দ্যাট, এই যে আমি যে কথাটা এখন বললাম, লোকালি অপটিমাম চয়েস মানে এই মোমেন্টে যেটা আমার কাছে ভালো, আমি আশা করছি সেটা হয়তোবা আমাকে গ্লোবালি অপটিমাম সলিউশন বা সব থেকে ভালো সলিউশনটা আমাকে দেবে। সমস্যাটা হচ্ছে এটা কিছু কিছু প্রবলেমের জন্য বেশ ভালো কাজ করে, যেমন ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের জন্য বেশ ভালো কাজ করবে, আমরা যে টাইম শিডিউলিং যে অ্যালগোরিদম গুলো পড়ছি সেটার জন্য ভালো কাজ করবে, তারপরে হাফম্যান কোডিং এর জন্য ভালো কাজ করবে, বিএফএস ডিএফএস, শর্টেস্ট পাথ ট্রি, এমএসটি, প্রিমস, কুশকালস এদের জন্য ভালো কাজ করবে। কিন্তু আমি যদি রিয়েল লাইফের কিছু কিছু প্রবলেমের দিকে তাকাতে চাই, বা আমি যদি বেস্ট সলিউশনটা যদি খুঁজে বের করার চেষ্টা করি, যেমন ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের জায়গায় আমি চিন্তা করলাম যে জিরো ওয়ান ন্যাপস্যাক প্রবলেম, যেখানে আমি আইটেম গুলোকে ডিভাইড করতে পারবো না, সেই প্রবলেম গুলোকে আমরা আবার কিভাবে সলভ করতে পারি, কি গ্রিডি প্রবলেম দিয়ে? না, গ্রিডি প্রবলেম দিয়ে আমরা কমপ্লেক্স প্রবলেম গুলোকে, যেখানে আসলে অনেক বেশি চিন্তা ভাবনার বা ডিসিশনের ব্যাপার নেওয়ার প্রয়োজন আছে, সেই প্রবলেম গুলোকে আমরা গ্রিডি দিয়ে সলভ করতে পারি না। ওকে, এখন জিনিসটা হচ্ছে ডায়নামিক প্রোগ্রামিং, আগে যেটা দেখলাম আমাদের ডায়নামিক প্রোগ্রামিং, এবং বর্তমানে যেটা দেখছি গ্রিডি প্রোগ্রামিং, এই দুটোর মধ্যে একটা ট্রেড অফ আছে। ডায়নামিক প্রোগ্রামিং ক্যান বি ওভারকিল, সেটা খুবই ভালো পরিমাণে রেজাল্ট দিতে পারে, কিন্তু সেটা প্রোগ্রাম করতে বেশি হার্ড বা কমপ্লেক্স টাইপের সলিউশন আমাদেরকে যেতে হতে পারে। কিন্তু গ্রিডি প্রবলেম গুলো টেন্স টু বি ইজিয়ার টু কোড, যেহেতু তাদের আইডিয়াটা খুব সোজা। এখন যেটাকে ভালো লাগছে সেটাকে আমি চয়েস করে নিই, পরেরটা পরে দেখা যাবে, বা আমি আশা করছি যে পরেরটা হয়তো বা আমাকে আস্তে আস্তে আমাকে আজকে যেটা চয়েস বা এখন এই মোমেন্টে যেটা চয়েস সেটা হয়তো পরবর্তীতে আমাকে বেশ ভালো চয়েস। সো আরেক ধরনের প্রবলেম, যেমন ন্যাপস্যাক প্রবলেমের কথা এখানে আরেকবার উল্লেখ করা হয়েছে, যে আম, আমরা সবাই নিশ্চয়ই জানি যে ফ্র্যাকশনাল ন্যাপস্যাকে আমি আইটেম গুলোকে ডিভাইস করতে পারি। সো আমি টুকরো টুকরো আইটেম গুলোকে নিতে পারি, বড় আইটেম গুলোকে একসাথে নিতে পারি, কিন্তু জিরো ওয়ান ন্যাপস্যাক প্রবলেমে আমি কখনো আইটেম গুলোকে টুকরো করতে পারি না। আমার সমস্ত অবজেক্টের ক্রাইটেরিয়া যদি সেম থাকে, শুধুমাত্র একটা জায়গাতে ছোট্ট একটা কথাটুকু, যে আমি আইটেমগুলোকে ডিভাইড করতে পারবো না, জিরো মানের ক্ষেত্রে জিরো মানে হচ্ছে হয় নিব না, না হলে নিব, এর মাঝামাঝি কোনো কিছু নেই। নিলে পুরোটাই নিব, পুরো 100% বা ওয়ানটাই নিব, অথবা নিলে না নিলে কোনোটাই আমি নিব না। তাহলে দুটোই প্রবলেমের যদি অন্য সমস্ত কিছু ডেসক্রিপশন এবং কনস্ট্রেইন যদি ঠিক থাকে, এই ছোট্ট একটা কনস্ট্রেইন যে আমি নিলে পুরোটা নিব, না নিলে পুরোটা নিব না, এটার জন্যই আমাদের গ্রিডি প্রবলেমটুকু জিরো ওয়ান ন্যাপস্যাকের ক্ষেত্রে কাজ করে না। কেন কাজ করে না, কি জন্য কাজ করে না, আই থিঙ্ক আপনারা অলরেডি এটা জানেন। সো ওয়াই দ্য গ্রিডি চয়েস অ্যালগরিদম ওয়ার্কস ফর দি ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম বাট নট ফর দি জিরো ওয়ান ন্যাপস্যাক প্রবলেম, এই উত্তরটা হয়তো আমাদের সবার কাছে জানা আছে। তো অনেক কথা বলেছি বাকি প্রবলেম গুলোকে নিয়ে, লেট আস টার্ন ইনটু দি মেইন ইন্টারেস্টিং পয়েন্ট অর দি মেইন টপিক ফর দিস লেকচার, এনপি কমপ্লিটনেস। আচ্ছা, আমরা এতদিন ধরে যত সমস্ত কিছু অ্যালগোরিদম দেখে এসেছি, আমরা এতটুকু বা এই সমস্ত অ্যালগোরিদম দেখে আসছি যেগুলো হয়তো বা আমরা বিগ ও অফ এন স্কোয়ারে সলভ করতে পারি। উদাহরণ, যেমন একটা কুইক সর্ট অ্যালগোরিদম যেটা ওর্স্ট কেসে চলে, অথবা একটা বাবল সর্ট অ্যালগোরিদম, অথবা এটা হতে পারে একটা সিলেকশন সর্ট অ্যালগোরিদম। ওকে, অথবা এটা কুইক সর্টের ওর্স্ট কেস অ্যালগোরিদম, এবং অথবা আমরা দেখি যে আমরা যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করেছি, যখন কয়েকটা ম্যাট্রিক্সকে আমরা মাল্টিপ্লিকেশন করি, তখন আমরা সেগুলোকে কি করতে পারি, আমরা সেগুলোকে হচ্ছে কি, আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যখন আমরা করি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সেটাকে আমরা করতে গেলে এন কিউব পরিমাণে আমার কাছে সময় লাগে। অথবা আমরা সোজা ভাষায় বলতে পারি, যেখানে আমরা দুটো লুপ, কোন লুপটার মধ্যে একটা একটার উপর যদি ইনস্টেড থাকে এবং তাদের মধ্যে যদি ডিপেন্ডেন্সি থাকে, তাহলে আমরা সেগুলোকে এন স্কোয়ার সলভ করতে পারি। তিনটা লুপ থাকলে ডিপেন্ডেন্সি যদি উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে ফ্লো করে, তাহলে সেটা এন কিউবে আমরা সলভ করতে পারি। এবং আমরা এগুলো হচ্ছে, এগুলোকে আমরা বলছি একটু ঝামেলাপূর্ণ অ্যালগোরিদম, কারণ এখানে স্কোয়ারের পরিমাণে টার্ম আছে। ওকে, আচ্ছা,
কিছু কিছু প্রবলেম আছে যেগুলোকে আমরা আসলে স্কোয়ার থেকে আস্তে আস্তে উন্নতি করতে পারি। যেমন আমরা যদি সর্টিং করতে যাই, আমরা যদি মার্কস সর্টের ক্ষেত্রে তাকাই, মার্কস সর্টের কিন্তু সলভ হয়ে যায় আমাদের বিগ অফ এন লগ এন দিয়ে। আমরা যদি সার্চ করতে চাই, আমরা জানি যে হচ্ছে আমরা লিনিয়ার সার্চ করতে পারি এন টাইমে, কিন্তু আমরা যদি বাইনারি সার্চে চলে যাই সেখানে আমরা লগ এন টাইমে সেগুলোকে সলভ করতে পারি। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা খুবই রিজনেবল অ্যামাউন্টে সলিউশন করতে পারি। আমাদের প্রবলেমের দুই ধরনের ডেসক্রিপশন আছে। এতদিন ধরে যত সমস্ত প্রবলেম আমরা দেখে এসেছি সেখানে আসলে সেগুলোকে আমরা বলছি পলিনোমিয়াল টাইম অ্যালগোরিদম, বা হচ্ছে যে প্রবলেম গুলোকে আমরা ওর কেস রানিংটাকে বিগ অফ এন টু দি পাওয়ার কে আকারে আমরা সেগুলোকে প্রকাশ করতে পারি, যেখানে কে হচ্ছে আমাদের আমাদের পাওয়ার গুলো, স্কোয়ার, 2, 3, 4, ঠিক আছে, যতগুলো লুপ আছে তত লিস্টে পাওয়ার ফলো করতে হচ্ছে। তো যেই সমস্ত প্রবলেম গুলোকে আমরা বিগ ও টু দি পাওয়ার বিগ ও এন টু দি পাওয়ার কে আকারে প্রকাশ করতে পারি, অথবা তাদের সাথে লগ এন আকারে থাকতে পারে, সেই প্রবলেম গুলোকে আমরা বলছি পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম। ওকে, সো লেট মি শো ইউ সামথিং। যে পলিনোমিয়াল টাইম প্রবলেম গুলোকে যেগুলো আমাকে বললাম, যেমন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে একটা বিগ অফ ইন কিউবের একটা প্রবলেম। আচ্ছা, সর্টিং প্রবলেম, এটা হতে পারে এন স্কোয়ার হতে পারে, এটা হতে পারে এন লগ এন হতে পারে, রাইট? অথবা ম্যাচিং প্রবলেম, যেগুলো আমরাকে বিগ অফ এন টাইমে আমরা সলভ করতে পারি, অথবা বিগ অফ এন লগ এন টাইমে আমরা সেটাকে সলভ করতে পারি, রাইট? এই প্রবলেম গুলোকে আমরা দেখতে পাচ্ছি, পলিনোমিয়াল যে প্রবলেম গুলো আছে সেগুলো অনেকটা মানে বলতে গেলে সেগুলো একটা ভদ্র অ্যালগোরিদম। হ্যাঁ, খুব কিউট একটা অ্যালগোরিদম, যেগুলোকে হচ্ছে আমরা অল্প সহজে এন স্কোয়ার বা N5 বা হচ্ছে গিয়ে N6 এভাবে সলভ করতে পারি, যেখানে এন হচ্ছে আমাদের নাম্বার অফ দি ইনপুটস, রাইট? আমরা সেটা সবাই জানি। কিন্তু কিছু কিছু প্রবলেম আছে যেগুলোকে আমরা পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি না। যেমন বিগ ও টু দি পাওয়ার এন। আমরা যদি ফিবোনাকি ট্রি যদি খেয়াল করে দেখি, আমাদের যখন হচ্ছে আমরা ডায়নামিক প্রোগ্রাম বেসিক্সটা পড়েছি তখন হয়তো বা অনেকে ফিবোনাকি ট্রি দেখেছি, যে আমি যদি ফিবোনাকি 5 ক্যালকুলেট করতে চাই, F5 যদি ক্যালকুলেট করতে চাই, আমাকে ফিবোনাকি 4 এর কাছে আসতে হয়। আমি যখন ফিবোনাকি 4 কে ক্যালকুলেট করতে চাচ্ছি তখন ফিবোনাকি 3 এবং ফিবোনাকি 2 এর কাছে আসতে হয়। ও আচ্ছা, ফিবোনাকি 5 কে ক্যালকুলেট করতে গেলে অবশ্যই আমাকে ফিবোনাকি 4 এবং ফিবোনাকি 3 এর কাছে যেতে হবে। আবার ফিবোনাকি 3 কে ক্যালকুলেট করার জন্য আমার ফিবোনাকি 2 এবং ফিবোনাকি 1 এর কাছে আমাকে আসতে হবে। এই যে আমি কন্টিনিউয়াসলি ট্রি বিল্ড করছি, এখানে আমরা আসলে কি কাজ করছি? এখানে আমরা কন্টিনিউয়াসলি টু টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করছি, কারণ 2 হচ্ছে আমার ব্রাঞ্চের সংখ্যা, এন হচ্ছে আমার যতগুলো আসলে কতগুলো হচ্ছে আমার ট্রি লেভেল তৈরি হচ্ছে, ইফ আই এম নট রং। ওকে, এবং আমরা যদি চাই একটা ফ্যাক্টোরিয়াল কোন একটা নাম্বারকে, ছোট সংখ্যার ফ্যাক্টোরিয়ালকে 5 এর ফ্যাক্টোরিয়ালকে গুণ করাটা বেশ ইজি। কিন্তু কেউ যদি আমাকে বলে 10 এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করো, তার মানে হচ্ছে 10 ইন্টু 9 এর ফ্যাক্টোরিয়াল। আবার 9 এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এটা 10 ইন্টু 9 ইন্টু 8 এর ফ্যাক্টোরিয়াল। কন্টিনিউয়াসলি কিন্তু জিনিসগুলো কি চলে যায়, ফ্যাক্টোরিয়াল টাইমিং এ চলে যায়। তো যে সমস্ত প্রবলেম গুলোকে আমরা এন টু দি পাওয়ার কে আকারে প্রকাশ করতে পারি না, সেটা হয়ে যায় টু কে টু দি পাওয়ার এন, সেই প্রবলেম গুলোকে আমরা বলছি নন পলিনোমিয়াল অথবা নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল। লেট মি শো ইউ দ্য গ্রাফ, লেট মি শো ইউ দ্য পিকচার। সো আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে পলিনোমিয়াল টাইম প্রবলেম গুলোকে আমরা every algorithm that we studied so far can be solved using the polynomial time solution. We define that class as the p মানে হচ্ছে যে সমস্ত প্রবলেম গুলোকে আমরা পলিনোমিয়ালে সলভ করতে পারি, n টু দি পাওয়ার k অথবা বিগ অফ n log n, এই টাইপের প্রবলেম। কোশ্চেনটা হচ্ছে সব প্রবলেম গুলোকে কি আমরা পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি কিনা। যেমন পলিনোমিয়াল টাইম মানে হচ্ছে এই সময়গুলোর মধ্যে আমরা সেগুলোকে সলভ করতে পারি কিনা। আহ, জিনিসটা হচ্ছে আমরা অলরেডি দেখলাম, আমরা অলরেডি বুঝলাম যে সবগুলো প্রবলেমকে আমরা আসলে বিগ ও এন টু দি পাওয়ার কে এর আকারে সলভ করতে পারি না। কিছু কিছু প্রবলেম আছে যেগুলো টু টু দি পাওয়ার এন, এন টু দি পাওয়ার এন, এন ফ্যাক্টোরিয়াল, এই টাইপের গুলোতে আস্তে আস্তে চলে যায়। এখন এই প্রবলেম গুলো যেমন হচ্ছে যে সার্কিট স্যাটিসফাইডেবিলিটি প্রবলেম, স্যাট প্রবলেম, দ্যাট ক্যান নট বি সলভ বাই এনি কম্পিউটার নো ম্যাটার হাউ মাচ টাইম ইজ গিভেন। বাট ইজন্ট ইট সামথিং ইন্টারেস্টিং? যে আমরা জানি যে কোনো কিছুকে আমরা বিশ্বাস করি যে যে কোনো কোনো কিছুকে আমরা কম্পিউটারের অ্যালগোরিদম লিখতে পারি, এবং অ্যালগোরিদমের বেসিসে সেটাকে আমরা হচ্ছে যে আমরা সলভ করতে পারি। বর্তমান দুনিয়াতে অনেক কিছুই তো প্রবলেম সলভ হচ্ছে অ্যালগোরিদম দিয়ে। কিন্তু
মজার ব্যাপারটা হচ্ছে এই যে পলিনোমিয়াল টাইমগুলোকে, যেগুলোকে সার্কিট স্যাটিসফাইবিলিটি প্রবলেম বা যে প্রবলেমগুলোকে আমরা একটু পরে দেখব, যেগুলোকে আমরা এন টু দি পাওয়ার কে এর আকারে প্রকাশ করতে পারি না, পলিনোমিয়াল টাইমে প্রকাশ করতে পারি না, সেগুলো আসলে পৃথিবীর যত বড় সুপার কম্পিউটার হোক না কেন কখনোই আমরা সেগুলোকে সলভ করতে পারবো না পলিনোমিয়াল টাইমের মধ্যে, গিভেন হাউ মেনি টাইমস ইউ ক্যান গিভেন, 10 বছর, 100 বছর, 100 কোটি বছর, কখনোই সেগুলোকে আমরা সলভ করতে পারবো না যত বড় সুপার কম্পিউটার তৈরি হোক না কেন। এবং সেই প্রবলেমগুলোকে আমরা বলছি সাচ প্রবলেমস আর ক্লিয়ারলি ইনট্রাক্টেবল, যেগুলোকে আমরা ট্রেস করতে পারি না, যেগুলো আমরা কোনো ধরনের হদিস রাখতে পারি না, সেগুলোকে কখনোই সেটা পি টাইমের মধ্যে পড়বে না। তাহলে এই প্রবলেমগুলো কিভাবে চলবে, যে প্রবলেমগুলো আসলে পি টাইমের মধ্যে পড়ে না বা পলিনোমিয়াল টাইমের মধ্যে পড়ে না? বেসিক্যালি এই টপিকটাই হচ্ছে আমাদের আজকের ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং টপিক। আমরা এই টপিকগুলো নিয়ে, এই অ্যালগরিদম গুলো নিয়ে একটু আমরা আলোচনা করে দেখব। তো সেই প্রবলেমগুলোকে আমরা বলছি এনপি প্রবলেম, অথবা এনপি প্রবলেমের আরেকটা নাম হচ্ছে নন ডিটারমিনিস্টিক নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল। ওকে, মানে আমরা ডিটারমাইন করতে পারছি না যে এই প্রবলেমগুলো আসলে পলিনোমিয়াল টাইমে থাকবে কি থাকবে না। সো এনপি প্রবলেমগুলো হচ্ছে এমন হার্ড প্রবলেম, এমন কঠিন প্রবলেম, যেমন সার্কিট স্যাটিসফাইবিলিটি প্রবলেম বা স্যাট প্রবলেম, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, থ্রি কালারিং প্রবলেম, এই প্রবলেমগুলো হচ্ছে এমনটাই কঠিন একটা প্রবলেম, যেগুলোকে আমরা যত বড় সুপার কম্পিউটার দেই না কেন, যত বেশি কিছু আমাদেরকে পাওয়ার দেই না কেন, যতই লম্বা সময় ধরে আমরা অ্যালগরিদমগুলোকে চালাই না কেন, আমরা কখনোই সেগুলোকে পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারবো না। ওকে, কিন্তু কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এই প্রবলেমগুলোর কেউ যদি সলিউশন যদি আমাকে দিয়ে দেয়, আমি সেগুলোকে পলিনোমিয়াল টাইমে ভেরিফাই করে দিতে পারবো যে প্রবলেমের সলিউশন গুলো আসলে ঠিক আছে। এ লিটল উইয়ার্ড, রাইট? রাইট, ইয়েস, এটা খুবই উইয়ার্ড একটা সলিউশন বা খুবই উইয়ার্ড একটা টপিক, যেখানে আমরা বলছে প্রবলেমস দ্যাট ক্যান বি ভেরিফাইড, ওকে, ইন পলিনোমিয়াল টাইম বাট মে টেক এন এক্সপোনেনশিয়াল নাম্বার অফ স্টেপ টু বি সলভ। তো আমরা জানি যে আমাদের কোনো কিছুকে যদি আমরা কে টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার, যদি সাপোজ ধরেন 100 বলে ফেললাম, 3 টু দি পাওয়ার 5, এগুলাকে আমরা বলছি এক্সপোনেনশিয়াল প্রবলেম, এক্সপোনেনশিয়াল প্রবলেম। ওকে, তো জিনিসটা হচ্ছে নন পলিনোমিয়াল, বা যেগুলোকে আমরা পলিনোমিয়াল মধ্যে আমরা কি বলে হচ্ছে নন ডিটারমিনিস্টিক প্রবলেম, যেগুলোকে আমরা পলিনোমিয়াল টাইমের মধ্যে সলভ করতে পারি না, সেই প্রবলেমগুলোর একটা স্পেসিফিক একটা বৈশিষ্ট্য হচ্ছে কেউ যদি আমাকে কোনোভাবে সলিউশনটা দিয়ে দেয়, অ্যান্সারটা দিয়ে দেয়, আমি সেগুলোকে পলিনোমিয়াল টাইমের মধ্যে সেগুলোর আমি সলিউশন দেখাতে পারবো। ওকে, তো কেমন হয়ে গেল, এটা কি আসলে রিয়েল টাইপে এক্সিস্ট করে কিনা? এক্স্যাক্টলি, এটা এক্সিস্ট করে। তো লেট আস টেক সাম এক্সাম্পল। এই যে পলিনোমিয়াল টাইমে যেটা এক্সপোনেনশিয়াল টু টু দি পাওয়ার এন, এই জিনিসগুলোকে হচ্ছে আমরা বলছি নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল বা এনপি পলিনোমিয়াল। তো আমরা দেখি যে কেমন করে কেউ যদি আমাকে সলিউশন দিয়ে দেয়, তাহলে আমি তো ভেরিফাই করতে পারবো, কিন্তু আমি সলভ করতে পারি না। ওকে, তো ভেরি ফার্স্ট এক্সাম্পল, খুবই কমন কিছু এক্সাম্পল আছে, এবং রিয়েল লাইফে অনেক কিছু প্রবলেম গুলোকে আমাদের এনপি প্রবলেম, যেগুলো আমরা আসলে জানিও না, যেগুলো আসলে খুব বেশি কঠিন প্রবলেম। ওকে, আচ্ছা, তো প্রথমত হচ্ছে রুবিস কিউব। কেউ যদি আপনাকে রুবিস কিউব সলভ করতে দেয়, আপনাকে সলভ করতে আপনি হয়তো বা খুব বেশি সময় লাগবে, আপনি হয়তো বা বিভিন্ন ভাবে সেগুলোকে রোটেট করার ট্রাই করবেন, কারণ সেগুলোকে হচ্ছে যে একই পার্টিকুলার, মানে এক ফেসে, আমরা রুবিস কিউবের 6টা ফেস আছে, তো প্রত্যেকটা ফেসে আমার সেম কালারিং প্রবলেম গুলোকে আমার এখানে করতে হবে। তো আমরা কি কি করতে হতে পারে, আমাকে কেউ যদি একটা রুবিস কিউব সলভ করতে দেয়, আমি হয়তোবা সেটাকে আহ খুব অল্প সময়ের মধ্যে সলভ করতে পারবো না, কিন্তু কেউ যদি আমাকে সলভ করে রুবিস কিউব আমাকে হাতে ধরিয়ে দেয়, যেমন এই রুবিস কিউবটা কেউ যদি আমাকে হাতে ধরিয়ে দিয়ে বলে দেখো তো ঠিক আছে কিনা, আমি শুধুমাত্র রুবিস কিউবের 6টা ফেস ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো যে প্রত্যেকটা ফেসে আমার সেম কালার গুলো আছে কিনা, যদি থাকে ভালো, আমার না থাকলে আমার খারাপ। সলভ করতে দেখতে কতটুকু সময় লাগবে? সর্বোচ্চ 1 থেকে 2 সেকেন্ড। কিন্তু চিন্তা করে দেখুন, একটা রুবিস কিউবকে সলভ করার জন্য খুব বেশি ভালো প্লেয়ার বা খুব রুবিস কিউব সলভার হলেও তাকে কিন্তু 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে। ওকে, এখন অনেকের কাছে বলতে পারে যে হ্যাঁ, তো 2 থেকে 3 সেকেন্ড খুব একটা বড় প্রবলেম আসলে না। সমস্যাটা হচ্ছে এনপি প্রবলেম গুলো, যেহেতু আমরা বলেছি টু টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে আমাদের নাম্বার অফ ইনপুটস বা নাম্বার অফ সাইজ অফ দি প্রবলেম। ওকে, এটা হচ্ছে আমাদের সাইজ অফ প্রবলেমস,
চিন্তা করে দেখুন এই প্রবলেমটা রুবিক্স কিউবের এই প্রবলেমটা আপনার কাছে করতে সোজা, কারণ এটা হচ্ছে একটা 3x3 আকারের রুবিক্স কিউব। ওকে, হোয়াট ইজ আই গিভ এ 21x21 রুবিক্স। আমি এখন আমার প্রবলেম সাইজটাকে 7 গুণ করে বাড়িয়ে দিলাম, প্রত্যেকটা ফেস আমি 7 গুণ করে প্রবলেম করে তারপরে সলভ করি। নাও ক্যান ইউ স্টিল সলভ ইউজিং দিস 2 or 3 সেকেন্ডস? 3 সেকেন্ড বা 2 সেকেন্ড সলভ করতে পারবেন? পারবেন না। এটা করতে আপনাকে অনেক 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 বেশি সময় লাগে। কিন্তু হাইপোথেটিক্যালি কেউ যদি আপনাকে এই রুবিক্স কিউবটাকে কেউ যদি আপনাকে সলভ করিয়ে দেয়, লেট মি চেঞ্জ মাই কালার হে, কেউ যদি আপনাকে এই রুবিক্স কিউবটাকে কেউ যদি আপনাকে সলভ করে দেয়, ওকে, আপনি কিন্তু সেটাকে পলিনোমিয়াল টাইমের মধ্যে ভেরিফাই করতে পারবেন যে আমার প্রত্যেকটা ফেসেসে আমার সেম কালার কি বিলং করে কিনা, প্রত্যেকটা ফেসে আমার সেম কালার গুলো বিলং করে কিনা। কারণ এটা আলটিমেটলি সাজালে কি হবে, ঠিক এই টাইপেরই একটা প্রবলেম ডিসপ্লে। প্রত্যেকটা ফেসে হয়তো বা একটা ফেসে হয়তো বা নীল থাকলো, একটা ফেসে হয়তো বা লাল থাকলো, একটা ফেসে হচ্ছে আমাদের হয়তো বা হলুদ থাকলো, সবুজ থাকলো, এই নানান ধরনের কালার। তো জিনিসটা হচ্ছে তাহলে পলিনোমিয়াল টাইমের প্রবলেম গুলো কি আমরা কি বুঝতে পারলাম? আরেকটা এক্সাম্পল দিই চলো। থার্ড এক্সাম্পলটা হচ্ছে একটা সুডোকু পাজল। ওকে, লেট মি ক্লিয়ার আপ মাই ক্যানভাস। সুডোকু পাজল, তো সুডোকু পাজলকে সলভ করার জন্য আমার হচ্ছে গিয়ে খুব একটু হলেও কষ্ট করতে হয়। আমরা জিনিস জানি সুডোকু পাজল হচ্ছে জিনিসটা হচ্ছে এমন যে যে কিনা আমরা প্রত্যেকটা রোজ এবং কলাম বরাবর 1 থেকে 9 পর্যন্ত আমার একই সংখ্যা থাকবে। আবার প্রত্যেকটা যে ছোট ছোট বক্সেস রয়েছে স্কোয়ারের মধ্যে রয়েছে তার মধ্যেও 1 থেকে 9 পর্যন্ত আমার একই সংখ্যা থাকবে। খুবই কমপ্লেক্স একটা প্রবলেম, বাট খুবই মানে ইজি বলবো না, খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। কথা হচ্ছে এই সুডোকু প্রবলেমটাকে সলভ করার জন্য আপনার হয়তো বা অনেক সময় থাকতে পারে, অনেক সময় লাগতে পারে। কিন্তু কেউ যদি আপনাকে এই রুবিক্স কিউবের এই সলিউশনটা যদি আপনাকে দিয়ে দেয়, এই পুরো সলিউশনটাকে আপনি কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে, 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে আপনি রো কলাম বরাবর একটা স্ক্যান করে গেলেই বুঝতে পারবেন যে প্রবলেমটা ঠিক হয়েছে কিনা। আপনি শুধুমাত্র দেখবেন প্রত্যেকটা রোতে এবং প্রত্যেকটা কলামে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো কি আমার একই আছে। ওকে, দিস ইজ অলসো এ এনপি হার্ড বা এনপি প্রবলেম। এনপি হার্ড বা এনপি কমপ্লিট না, এটা প্রথমত আমরা ক্যাটাগরিটাতে যাই। এটাকে আমরা বলছি এনপি প্রবলেম, যেগুলোকে আমরা পলিনোমিয়াল টাইমে ভেরিফাই করতে পারি। কেউ যদি আমাকে অ্যান্সারটা দিয়ে দেয়, কিন্তু আমরা সেগুলোকে সলভ করতে গেলে পলিনোমিয়াল টাইম পাবো না, মেবি আমাদের এক্সপোনেনশিয়াল টাইম, ফ্যাক্টোরিয়াল টাইম পর্যন্ত আমাদের সময় লেগে যেতে পারে। এবং আরো মজার ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র রুবিক্স কিউব বা সুডোকু প্রবলেমটাই না, আমরা বর্তমানে যত সমস্ত মজার গেমস খেলি, যেমন ক্যান্ডি ক্রাশ সাগা, এটা একটা এনপি হার্ড প্রবলেম। কারণ কেউ যদি আপনাকে আম, জিনিসটা হচ্ছে কি, কেউ যদি আপনি হয়তো সলভ করতে গেলে আপনার অনেক বেশি সময় লাগবে, কিন্তু কেউ যদি আপনাকে সলিউশনটা যদি একবার দেখিয়ে দেয় যে দেখো এখানে সেম কালারের বা সেম টাইপের ক্যান্ডিজ গুলো আছে, আপনি খুব সহজেই সেটাকে ভেরিফাই করে বলতে পারেন ইয়েস ইউ আর গোইং টু বিট দ্য হাই সিস্টেম। শুধু কি ক্যান্ডি ক্রাশ সাগা না, সুপার মারিও ব্রো, এটা হচ্ছে একটা এনপি হার্ড প্রবলেম। ওকে, অ্যাংরি বার্ডস, এটা হচ্ছে একটা এনপি হার্ড প্রবলেম। ওকে, এবং আমাদের আরো অনেক মজার মজার এক্সাম্পল দেওয়া যায়, যেমন প্ল্যান ভার্সেস জম্বি, সেটা হতে পারে একটা এনপি হার্ড প্রবলেম ইফ ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইন দ্যাট ওয়ে। এবং সবগুলোই আসলে আমাদের যত সমস্ত মজার গেমস গুলো রয়েছে যেখানে আমাদের কমপ্লেক্সিটি বেড়ে যায়, প্রত্যেকটা লেভেলে লেভেলে আমাদের ইনপুট সাইজ গুলো আস্তে আস্তে বেড়ে যায়, সেই প্রবলেম গুলো আসলে আমরা সবগুলোই এনপি প্রবলেমে আমরা ডিসকাস করতে পারি। ওকে, বা এনপি প্রবলেমে নন ডিটারমিনিস্টিক প্রবলেম আমরা সেগুলোকে ডিসকাস করতে পারি। তো ওকে, এখন আমরা একটা টাইম কম্পারিজন দেখি যে পি ভার্সেস এনপি প্রবলেমের মধ্যে টাইম কম্পারিজনটা আসলে কোন জায়গায়। আমরা জানি পি প্রবলেম গুলো বা পলিনোমিয়াল টাইম প্রবলেম গুলোকে দোজ আর ইজি টু সলভ অ্যান্ড দোজ আর ইজি টু চেক অর ভেরিফাই, যেটাই আপনি বলেন না কেন, আপনি পলিনোমিয়াল টাইমে সেগুলোকে সলভ করতে পারবেন, পলিনোমিয়াল টাইমে সেগুলোকে আপনি ভেরিফাইও করতে পারবেন। এবং লেট আস টেক এন এক্সাম্পল যে আমাদের এন হচ্ছে নাম্বার অফ দ্য ইনপুটস হচ্ছে গিয়ে 100, এবং আমরা একটা পলিনোমিয়াল টাইমে ইনপুট একটা কোনো একটা অ্যালগোরিদমের মাধ্যমে আমরা জিনিসগুলোকে সলভ করতে চাই। সো আমরা যদি মনে করি যে এনকিউবে যদি একটা প্রবলেম দিই, আমাদের খুব স্ট্যান্ডার্ড বা খুব ভালো মতন একটা অ্যালগোরিদম চাইলে সেগুলোকে হচ্ছে আমাদের মানে যদি যত বেশি হোক না কেন, আমাদের খুব মানে আম, কি বলবো যে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা কম্পিউটার সেটাকে হয়তো বা 3 ঘন্টার মধ্যে সলভ করে ফেলতে পারে। ওকে,
কারণ সেগুলোকে পলিনোমিয়াল টাইমে আমি সলভ করতে পারবো, n⁴k টাইমে আমি সেগুলোকে সলভ করতে পারবো, এবং n⁴k টাইমে আমি সেগুলোকে ভেরিফাই করতে পারবো। ওয়্যারাজ এনপি প্রবলেম, বা যেগুলো একটু বখাটে প্রবলেম, ওকে, তো আই লাইক দিস ওয়ার্ড, একটু বখাটে প্রবলেম, কারণ সেগুলোকে হচ্ছে আমরা পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি না। তো এই প্রবলেম গুলোকে আমরা পলিনোমিয়াল টাইমে ভেরিফাই করতে পারি। থিঙ্ক অ্যাবাউট ইট, এটা আমরা হার্ড টু সলভ, দোজ আর হার্ড টু সলভ, ওকে, বাট ইজি টু চেক। কেউ যদি আমাকে একটা প্রবলেমের ডিসক্রিপশন, সরি প্রবলেমের অ্যান্সারটা যদি আমাকে বলে দেয়, আমি ইজিলি সেটাকে ভেরিফাই করতে পারবো। এবং সেম টাইপ অফ দি ইনপুটের জন্য, 100টা ইনপুটের জন্য আমরা যদি টু টু দি পাওয়ার এন এক্সপোনেনশিয়ালে যাই, 300 কোয়ান্টিলিয়ন ইয়ার্স আমাকে লাগবে, এত কোটি 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 বছর আমাকে লাগবে এই প্রবলেম গুলোকে সলভ করার জন্য, যেটা টু টু দি পাওয়ার 100। ওকে, সেম কম্পিউটার সেটা 3 ঘন্টার মধ্যে সলভ করে ফেলেছে, আবার একই কম্পিউটার যখন থেকে টু টু দি পাওয়ার এন এর কাছে দেওয়া হলো, সে 300 কোয়ান্টিলিয়ন ইয়ার্স সে আমাকে লাগাবে শুধুমাত্র এটাকে সলভ করার জন্য। তাহলে বুঝতে পারছেন যে কম্পারিজনের বেসিসে, টাইমিং কম্পারিজনের বেসিসে পি এবং এনপি এর মধ্যে কতটা মারাত্মক পরিমাণে ডিফারেন্স রয়েছে। ওকে, তো চলুন আমরা আসলে এদের মধ্যে আসলে রিলেশনশিপটা একটা দেখি, যে পি কেন এনপি, বা এনপি বা পি এর মধ্যে আমরা কেন আসলে আলোচনা করছি। বা কোশ্চেনটা হচ্ছে, ওয়ান অফ দ্য বিগেস্ট কোশ্চেন ইজ দ্যাট পি আর এনপির মধ্যে আসলেই কি কোনো ধরনের রিলেশনশিপ আছে কিনা। ওকে, যে কোশ্চেনটা আমরা প্রথমের দিকে করেছিলাম, আমরা যখন স্লাইড শুরু করার দিকে যখন আমরা করেছিলাম, যদি একটা প্রবলেমকে দেখতে এনপির মতো মনে হয়, তাহলে সেটা কি আসলেই কি এনপি, না সেটা কি পি। ওকে, আচ্ছা, আমরা আস্তে আস্তে প্রবলেমটার দিকে আস্তে আস্তে এক্সপ্লোর করি। এক্সপ্লোর দিস থিং। ওকে, না, এনপি কমপ্লিট, পি ভার্সেস এনপি কমপ্লিট। আমরা যত সমস্ত অ্যালগোরিদম শিখছি, যত সমস্ত অ্যালগোরিদম নিয়ে আমরা ডিসকাস করছি, সেই অ্যালগোরিদম গুলোকে আমরা এরকম একটা ভেন চিত্রের মাধ্যমে দেখাতে পারি, এবং আমরা বলতে পারি যে যত সমস্ত অ্যালগোরিদমকে আমরা জানি বা বুঝি, সেই প্রবলেম গুলোকে আসলে এনপি প্রবলেম বলা যায়। এনপি হচ্ছে আমাদের কমপ্লিট সেট, পি হচ্ছে এনপির মধ্যে একটা অংশ, আর এনপি কমপ্লিট হচ্ছে পি এনপির মধ্যে একটা অংশ, কিন্তু সেটা একটু ঝামেলাপূর্ণ অংশ। ওকে, তো এগুলো আসলে কি, এগুলো হচ্ছে আসলে কমপ্লেক্সিটি ক্লাসেস। এনপি কমপ্লিট একটা কমপ্লেক্সিটি, ওকে, কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি এটাকে বলা হচ্ছে। পি হচ্ছে একটা কমপ্লেক্সিটি, কমপ্লেক্সিটি ক্লাস। এনপি হচ্ছে একটা কমপ্লেক্সিটি ক্লাস, যেখানে এনপি সবাইকে আসলে এনকোড করে আছে, সবাইকে আসলে কনফাইন করে আছে। আমরা সমস্ত যত সমস্ত অ্যালগোরিদম শিখছি, বলছি, জানছি, বুঝছি, সবই আসলে এনপি প্রবলেম। কিছু কিছু প্রবলেম গুলোকে আমরা আসলে পি এর মধ্যে আবার একটু করে আমরা কি করতে পারি, এনক্লোজ করে দিতে পারি। আচ্ছা, এখন কথাটা হচ্ছে, জিনিস একটু অদ্ভুত হয়ে গেল, তাই না? যে আমরা একটু আগেই বললাম এনপি প্রবলেম, এই এনপি প্রবলেম গুলোকে আমরা সলভ করতে পারি না পলিনোমিয়াল টাইমে, কিন্তু আমরা সেগুলোকে ভ্যারিফাই করতে পারি। ওকে, সেগুলোকে আমরা ভ্যারিফাই করতে পারি পলিনোমিয়াল টাইম, আমরা সেগুলোকে আবার ভ্যারিফাই করতে পারি। পি প্রবলেম গুলোকে আমরা সলভও করতে পারি, এবং সেগুলোকে হচ্ছে আমি ভ্যারিফাই করতে পারি কোন সময়ের মধ্যে, পলিনোমিয়াল সময়। আচ্ছা, তো আইডিয়াটা হচ্ছে এমন, কেন এনপির সাথে পি এর রিলেশনশিপটা এক্সিস্ট করে, যেহেতু জিনিসটা হচ্ছে একটাকে সলভ করতে পারছি না, একটাকে সলভ করতে পারছি। বেসিক্যালি আমরা সবসময় চিন্তা করছি আমরা কি পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি কিনা, বা পলিনোমিয়াল টাইমে সেটা মানে সেটাকে রিলেশনশিপটা কোথায়। কারণ আমরা হিউম্যানরা যে প্রবলেম গুলোকে সলভ করি, কম্পিউটার যে প্রবলেম গুলোকে সলভ করে, আমরা সবসময় চাই সেটাকে হচ্ছে একটা বিগ অফ n⁴k এর মধ্যে নিয়ে আসতে, যাতে করে সেটা আমাদের কম্পিউটার গুলো খুব ফিজিবল টাইম বা রিজনেবল অ্যামাউন্টের মধ্যে সলভ করতে পারে। ওকে, আচ্ছা, তো জিনিসটা হচ্ছে, আমরা যদি এখন যদি দেখাতে চাই সেই প্রবলেমটাকে আমরা এখানে দেখাতে পারি, তো কেন আসলে এনপির মধ্যে পি এক্সিস্ট করে, কেন তারা দুটো আলাদা সাবসেট না, এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে এনপি প্রবলেম গুলো কি হয়, সেগুলোকে আমরা এক্সপোনেনশিয়াল টাইম বা তার চেয়ে কম সময়ের মধ্যে সলভ করতে পারি। ওকে, লুক এট দিস ভেরি ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে আমাদের নেক্সট কোশ্চেন গুলো বা নেক্সট আমাদের এক্সপ্লোরেশন গুলো স্টার্ট হবে। এনপি প্রবলেম গুলোকে আমরা এক্সপোনেনশিয়াল টাইম বা তার চেয়ে কম সময়ের মধ্যে সলভ করতে পারি। পলিনোমিয়াল প্রবলেম বা পি টাইপ প্রবলেম গুলোকে আমরা পলিনোমিয়াল টাইম বা টাইমের মধ্যে দিয়ে
বা তার চেয়ে কম সময়ের মধ্যে সলভ করতে পারি। তাহলে জিনিসটা হচ্ছে এমন, যে জিনিসটাকে আমরা এক্সপোনেনশিয়ালের চেয়ে কম সময়ে সলভ করতে পারি, সেই জিনিসটাকে হয়তো বা আমরা পলিনোমিয়াল টাইমের চেয়েও কম সময়ে সলভ করতে পারি। উল্টো কথায় বলতে গেলে, যে জিনিসটাকে আমরা পলিনোমিয়াল টাইম বা তার চেয়ে কম সময়ের মধ্যে সলভ করতে পারি, সেই প্রবলেমটাকে আমরা অবশ্যই অবশ্যই এক্সপোনেনশিয়াল টাইমের মধ্যেও বা তার চেয়ে কম সময়ের মধ্যেও সলভ করতে পারি। ওকে, একটা কমন এক্সাম্পল দেই। লেট মি চেঞ্জ মাই পেন ওভার হিয়ার। একটা কমন এক্সাম্পল হচ্ছে, যেই পেনটার দাম 60 টাকা, সেই পেনটার আমার 10 টাকার চেয়ে কম। আবার যেই পেনটার দাম 10 টাকার চেয়ে কম, সেই পেনটা নিশ্চয়ই আমার 100 টাকার চেয়েও কম, রাইট? কারণ 7 টাকা, 7 যদি 10-এর চেয়ে ছোট হয়, 7 অবশ্যই অবশ্যই আমার 100 টাকার চেয়েও ছোট হবে। তো আমরা সেই আইডিয়াটা নিয়ে এখানে বলছি, যদি একটা প্রবলেমকে আমরা এক্সপোনেনশিয়ালের চেয়ে, সরি, পলিনোমিয়ালের চেয়ে কম টাইমে সলভ করতে পারি, দ্যাট ইজ দ্য পি প্রবলেম। ঠিক একই প্রবলেম গুলোকে আমরা পলিনোমিয়াল এক্সপোনেনশিয়াল প্রবলেমের বা এক্সপোনেনশিয়াল টাইমের চেয়ে কম সময়ে কিন্তু অলরেডি আমরা সলভ করে ফেলতে পারি। এটাই হচ্ছে পি এবং এনপির মধ্যে রিলেশনশিপ। এখানে আমাদের আরেকটা প্রবলেম আছে, যেটাকে অনেকে হয়তো কিউরিয়াস হতে পারে, হোয়াট ইজ এন এনপি কমপ্লিট প্রবলেম। ওকে, এনপি কমপ্লিট প্রবলেম একটু পরে আসি। আগে আমরা এটা বুঝতে পারছি যে পি এবং এনপির মধ্যে রিলেশনশিপটা কোথায়। এনপি এনপির একটা সাবসেট হচ্ছে পি, অথবা পি ইজ এ সাবসেট অফ এনপি, রাইট? এখন এনপি কমপ্লিটটা আবার কি জিনিস? এনপি কমপ্লিট হচ্ছে এমন কিছু প্রবলেম যেগুলো আসলে এনপি, এই এনপি জগতের মধ্যে বা এনপি ইউনিভার্সের মধ্যে সব থেকে কঠিন কঠিন প্রবলেম গুলো, যেটা একটু আগে আমরা দেখে আসলাম, সার্কিট স্যাটিসফাইডের যে প্রবলেম, আচ্ছা, অথবা হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, অথবা আমাদের সুপার মারিও, ক্যান্ডি ক্রাশ সার্কিট, অ্যাংরি বার্ডস, সুডোকু, তারপরে হচ্ছে কি আমাদের রুবিক্স কিউব, সেই প্রবলেম গুলোকে আমরা পলিনোমিয়াল টাইমের মধ্যে সলভ করতেও পারি না, পলিনোমিয়াল টাইমের মধ্যে সেগুলোকে আমরা ভ্যারিফাই করলেও করতে পারি। ঠিক আছে, এইগুলো হচ্ছে সব থেকে কঠিন 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 প্রবলেম গুলো, যেগুলোকে আসলে পলিনোমিয়াল টাইমে কোনোভাবেই আনা যাবে না। কিছু কিছু পি টাইপ প্রবলেম, এনপি টাইপ প্রবলেম গুলোকে হয়তো বা আমরা এদিক সেদিক করে পি টাইপের মধ্যে আনতে পারি, কিন্তু এনপি কমপ্লিট প্রবলেম গুলোকে আমরা কখনোই পি টাইপের মধ্যে আনতে পারবো না, যেখানে পি হচ্ছে আমার সব থেকে ইজিয়েস্ট একটা প্রবলেম। তো এখন আসেন আমরা এনপি কমপ্লিট প্রবলেম গুলো আসলে কি। কি সেই প্রবলেম যেগুলোকে আমরা কখনোই বা যেগুলোকে আমরা হচ্ছে আহ অনেক চেষ্টা করলে, শত চেষ্টা করলেও আমাদের এক্সিস্টিং কম্পিউটার গুলোকে দিয়ে ফিজিবল অ্যামাউন্ট বা পলিনোমিয়াল টাইমের মধ্যে সলভ করতে পারি না। এবং এই প্রবলেম গুলো খুবই সোজা দেখতে মনে হলেও এই প্রবলেম গুলো আসলে অনেক বেশি কঠিন একটা কথা। Given an example, let's say shortest path problem, Bell-Minford algorithm, Dijkstra's algorithm, অথবা breadth first search algorithm, BFS algorithm, right? আমরা জানি যে given a weighted graph G and a sources vertex X, we can find the minimum weight path from S to each of the source vertex D. একটা পার্টিকুলার নোড থেকে অন্য যে কোনো নোডে যাওয়ার কি বলে সব থেকে ছোট পাথ গুলো কিন্তু আমরা বেল-মিনফোর্ড অ্যালগরিদমের মাধ্যমে খুব সহজেই সলভ করতে পারি, পিক অফ n ইনটু m। কিন্তু এই প্রবলেমটাকে আমি যদি বলে দিই যে না, আমি শর্টেস্ট পাথ বের করতে চাচ্ছি না, আই ওয়ান্ট টু ফাইন্ড দ্য লংগেস্ট পাথ, একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার লংগেস্ট পাথটা আসলে কত হতে পারে, যদি সেটা ইনফিনিটি না হয়, তাহলে উই ওয়ান্ট টু ফাইন্ড দ্য লংগেস্ট পাথ বিটুইন দ্য টু ভার্টিসেস। শর্টেস্ট পাথ বের করাটা ইজি, লংগেস্ট পাথ বের করাটা আসলেই কঠিন। কারণ আপনি হয়তোবা এই রাস্তাটাকে চয়েস করলে, লেট মি টেক দিস থিং, মনে করেন আপনি এই জায়গা থেকে, এটা হচ্ছে আপনার সোর্স, এটা হচ্ছে আপনার ডেস্টিনেশন। ওকে, আপনি সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য এইভাবে যেতে পারেন, আপনি বললেন যে এটা হচ্ছে আমার লংগেস্ট পাথ, অথবা আপনি এইভাবে এইভাবে ঘুরে ঘুরে, অথবা এদের মধ্যে যদি কোনো একটা কানেকশন থাকে, এভাবে 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 ঘুরে গিয়ে বললেন এটা হচ্ছে আপনার লংগেস্ট পাথ। অথবা আপনি নানান ভাবে ঘুরে 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 গিয়ে সেটাকে বলতে পারেন একটি লংগেস্ট পাথ। আপনি যখনই একটা লংগেস্ট পাথ আপনাকে সলিউশন আপনি আমাকে দিবেন, আমি সাথে সাথে আপনাকে বলতে পারবো যে এটা চুপ, আরো একটা লংগেস্ট পাথ আছে। তো দেখেন, আপনি জিনিসটার সলিউশনটা কখনোই পলিনোমিয়াল টাইমে খুঁজে বের করতে পারছেন না। কিন্তু কেউ যদি আপনাকে বলে দেয় যে না, এটাই হচ্ছে আমার লংগেস্ট পাথ, এর চেয়ে লংগেস্ট পাথ হওয়া পসিবল না, তাহলে আপনি কিন্তু সহজেই সেটা পলিনোমিয়াল টাইমের মধ্যে ভেরিফাই করতে পারবেন। তারপর আরো কিছু প্রবলেম রয়েছে, ইউলার প্রবলেম, ইউলারের ট্রুর প্রবলেম। আমাদের ইউলারের ট্রুর প্রবলেম হচ্ছে, আমরা যদি একটা কানেক্টেড গ্রাফ জি যদি থাকে,
যেখানে একটা সাইকেল থাকবে, এমন একটা সাইকেল কানেক্টেড গ্রাফের মধ্যে যেখানে প্রত্যেকটা এজ কে আমি কেবলমাত্র একবারই ট্রাভার্স করতে পারবো। ওকে, এমন একটা সাইকেল, এমন একটা সাইকেল যেখানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা এজ কে আমি শুধুমাত্র একবার ট্রাভার্স করে আমি সেই সাইকেলটা ডিটারমাইন করব। Okay, the Euler problem is to determine an Euler 2 in a connected problem. This can be run in big of m operation. এটা আমাদের খুব সহজে একটা প্রবলেম big of n অপারেশনের প্রবলেম, তাহলে খুব সহজে আমি এটাকে দেখাতে পারি। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে আমি যদি প্রবলেম ডেসক্রিপশনটাকে একটু চেঞ্জ করে দিই, যেটাকে আমরা বলছি হ্যামিল্টনিয়ান সার্কিট। হ্যামিল্টনিয়ান সার্কিটের কথা হচ্ছে is a connected graph G is a simple cycle, sorry, G is a simple cycle that contains each vertex exactly once. ওকে, আমরা একটা সিম্পল সাইকেল তৈরি করব, একটা সিম্পল সাইকেল তৈরি করব যেখানে প্রত্যেকটা ভার্টেক্সকে আমি একবারই শুধুমাত্র ট্রাভার্স করতে পারবো। ঠিক আছে, একবারই শুধুমাত্র ট্রাভার্স করতে পারবো। তাহলে এই প্রবলেমটা হয়ে যাচ্ছে একটা এনপি কমপ্লিট প্রবলেম। Given a graph, the Hamiltonian circuit is like that. Given a graph G, does it have a Hamiltonian circuit? কেউ আমাকে একটা যদি সাইকেল বা একটা গ্রাফ যদি আমাকে দিয়ে দেয় এবং সে আমাকে জিজ্ঞাসা করবে এটার মধ্যে কি আসলে হ্যামিল্টনিয়ান সার্কিট কি এক্সিস্ট করে কিনা, জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে একটা এনপি কমপ্লিট করে। ওকে, এখন হ্যামিল্টনিয়ান সার্কিটের এক্সিস্টিংটা কোথায় জায়গায়, রিয়েল লাইফে কোথায় থাকে? হ্যামিল্টনিয়ান সার্কিটের এক্সিস্টিং ইয়াটা হচ্ছে আমাদের সবার মোবাইল ফোনের পাসওয়ার্ড প্যাটার্ন। ওকে, আপনার মোবাইল ফোনে নিশ্চয়ই 3x3 আকারের একটা পাসওয়ার্ড প্যাটার্ন রয়েছে। আপনি চেষ্টা করেন যে আমি কোনো একটা এজ কে দুইবার ট্রাভার্স না করে বা একটা নোডকে আমি দুইবার জোড়া না লাগিয়ে দুইবার ট্রাভার্স না করে আমি কিভাবে একটা সাইকেলকে আমি ফিল করতে পারি, রাইট? যেই মোমেন্টে আপনি একবার থেকে আরেকবার যেতে যাবেন আপনার কিন্তু আগের নোডটা কিন্তু সেখান থেকে নষ্ট হয়ে যাবে, রাইট? এই যে একটা বাদ। তো এই যে হ্যামিল্টনিয়ান যে সাইকেল যে প্রবলেমটা, যেটা আমাদের আমাদের মোবাইল ফোনকে ডিক্রিপশনের হাত থেকে, মোবাইল ফোনকে চুরির হাত থেকে বা মোবাইল ফোনের পাসওয়ার্ড লক ভেঙে ফেলা, পাসওয়ার্ড ব্রেকিং এর হাত থেকে রক্ষা করছে, সেটা হচ্ছে আমাদের একটা এনপি কমপ্লিট প্রবলেম। এই হ্যামিল্টনিয়ান সার্কিটের উপর বেসিস করে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস এনপি কমপ্লিট প্রবলেম হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম বা টিএসপি প্রবলেম। ওকে, তো এই প্রবলেমের ডেসক্রিপশনটাও বেশ দেখতে সোজা বলে মনে হয়, এবং এনপি কমপ্লিট প্রবলেম গুলোর মধ্যে খুব আহ মানে ইন্টারেস্টিং পয়েন্ট গুলো হচ্ছে তাদেরকে দেখতে মনে হয় খুবই সোজা, হ্যাঁ এটা তো করেই ফেলতে পারবো, কিন্তু যখনই আপনি একবার প্রবলেম গুলোকে হাত দিতে যাবেন দেখবেন যে আপনার প্রবলেমের ডিসক্রিপশনটা আস্তে আস্তে আপনাকে গুলিয়ে ফেলছে, আপনাকে হিজিবিজি সলিউশন দিচ্ছে এবং খুব কিউট দেখতে একটা প্রবলেম খুব বখাটে হয়ে যাচ্ছে। তো আমরা আসি ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমে। ধরে নেওয়া যাক যে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটা হচ্ছে এমন একটা প্রবলেম যে আমাদের আহ, সবাই যখন আমরা মনে করেন দারাজ থেকে কিছু একটা অর্ডার করছি, করি তো সবাই, তাই না? অনলাইন অনলাইন শপ। তো একজন সেলসম্যান বা একজন ডেলিভারি ম্যান একটা সিটিকে, একটা মাস্ট অফ ট্রাভেল টু দি এন সিটিজ অথবা এন যায়, একটা সিটিজকে সে একটা ট্রাভেলিং সেলসম্যান, সে একটা এন টাইপের সিটিজকে সে ভ্রমণ করবে, ভিজিটিং ইচ সিটি এক্স্যাক্টলি ওয়ান্স অ্যান্ড ফিনিশিং ওয়্যার ইট বিগিনস, হাউ টু মিনিমাইজ দ্য ট্রাভেল কস্ট। মানে বিষয়টা হচ্ছে, ধরে নেন যে একটা ডারাজের ডেলিভারি ম্যান, সে হচ্ছে গিয়ে এই সিটির সমস্ত জায়গাগুলোকে, সমস্ত হাব গুলোকে সে একবার টাচ করবে বা সমস্ত বাসাগুলোকে, ডেলিভারি পয়েন্ট গুলোকে সে একবার করে টাচ করবে। তার ডেলিভারি হাব থেকে তার ডেলিভারি হাব থেকে সে যদি শহরের সমস্ত বাসাকে বা সমস্ত বাসাকে যদি একবার মাত্র ভ্রমণ করে, একবার মাত্র ডেলিভারি দিয়ে আবারও তার হচ্ছে ট্রাভেল, আবার তারা ডেলিভারি হাবে ফেরত আসতে চায়, তাহলে কতটুকু তাকে মিনিমাম কস্ট বা মিনিমাম ট্রাভেল টাইমে পূরণ করতে হবে। এবং প্রবলেমটা তখনই স্টার্ট হয়, এটা প্রথমত হ্যাঁ খুবই সোজা একটা প্রবলেম। প্রবলেমটা তখনই স্টার্ট হয় যখন সে একটা ডেলিভারি জোনকে দুইবার সে ট্রাভার্স করতে পারবে না। যদি দুইবার ট্রাভার্স করতে না পারে, বা দুইবার যদি কি বলে হচ্ছে কি একটা রাস্তাকে যদি সে দুইবার ট্রাভার্স না করতে চায় বা দুইবার রাস্তা না করতে পারে, তাহলে কিভাবে সে একটা মিনিমাম ট্রাভেল কস্ট বা মিনিমাইজ কিভাবে কিভাবে সে ট্রাভেল কস্টটাকে মিনিমাম করতে পারবে। আপাত দৃষ্টিতে এই প্রবলেমটা দেখতে খুব ইজি মনে হলেও এটাকে হ্যামিল্টনিয়ান সার্কিটের মাধ্যমে প্রমাণ করে দেওয়া যায় যে এটা আসলেই একটা ডিসিশন প্রবলেম, যেখানে হচ্ছে গিয়ে এনপি কমপ্লিট একটা প্রবলেম, এনপি কমপ্লিট। কারণ
আমরা এমন কোনো আমাদের কাছে যত সমস্ত রিসোর্সেস আছে, এমন রিসোর্সেস দিয়ে আমরা এই প্রবলেমগুলোর কোনো ডিটারমিনিস্টিক বা কোনো এক্সাক্ট সলিউশন খুঁজে বের করতে পারবো না, যেটা আসলে পলিনোমিয়াল টাইমে সলভ করা যায়। আপাতত দৃষ্টিতে দেখতে মনে হলো প্রবলেমটা আসলে অনেক অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াচ্ছে। একটা সিটিকে ট্রাভেল করব, কিন্তু ইন সংখ্যক সিটিজকে বা ইন সংখ্যক প্লেসেসকে আমি ট্রাভেল করব, কিন্তু কোনো প্লেসে কি, কোনো রাস্তাকে বা কোনো সিটিকে, কোনো বাসাকে আমি একবারের চেয়ে দুইবার আমি চোখের সামনে দেখতে পারবো না। যদি মনে করেন এই রাস্তাটা থেকে যদি আমি মনে করেন সাপোজ ধরেন এই রাস্তায় আসতে চাই এবং তাদের মধ্যে যদি এটা না থাকে, তাহলে কি হবে? এই রাস্তা থেকে আসার জন্য, এই বাসা থেকে আসার জন্য এখানে আসতে হবে, আবার এখান থেকে তাকে আবার এখানে যেতে হবে। তো এই রাস্তাটাকে কিন্তু সে দুই করা হবে, দেখছে এই বাসটা কিন্তু সে অনেক, তাই। তো এই ধরনের মজার কিছু প্রবলেম গুলো, যেগুলোকে আসলে আমরা পলিনোমিয়াল সলভ করতে পারি না, সেগুলো হচ্ছে আমাদের এনপি প্রবলেম গুলোকে প্রবলেম। ওকে, আচ্ছা, দেন আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমরা আর কয়েকটা টপিক বলেই হচ্ছে আজকের মতো হচ্ছে গিয়ে এই লেকচারটা শেষ করব। এটা হচ্ছে 3 লেকচারের একটা পার্ট হবে। প্রথম পার্টটা আজকে আমি শেষ করছি, বা কিছুক্ষণ পরে শেষ করব। অ্যাজ মেনশন বিফোর, দ্য পি অ্যান্ড এনপির মধ্যে রিলেশনশিপটা কোথায়? পি এবং এনপির মধ্যে আমরা যদি রিলেশনশিপটা খুঁজতে যাই, আমরা অলরেডি দেখেছি যে এনপি প্রবলেমের সেটের মধ্যেই পি সেটটা আটকে আছে, কারণ সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল টাইম হচ্ছে ছোট। আচ্ছা, non-deterministic polynomial is a set of the problems that can be solved in a polynomial time by a non-deterministic computer. এখন আমরা আসতে চেষ্টা করছি, আচ্ছা, আমরা একটা নন ডিটারমিনিস্টিক প্রবলেম গুলোকে দিয়ে, নন ডিটারমিনিস্টিক একটা কম্পিউটারকে দিয়ে আমরা এনপি প্রবলেম গুলোকে পি ট্যাবের মধ্যে সলভ করাতে পারবো। এখন কোশ্চেনটা হচ্ছে, হোয়াট দ্য হেল ইজ দ্যাট থিং? এই জিনিসটা আসলে কি? নন ডিটারমিনিস্টিক কম্পিউটার আসলে একটা কি জিনিস? নন ডিটারমিনিস্টিক কম্পিউটার হচ্ছে এমন একটা কম্পিউটার যে ম্যাজিক্যালি একটা সলিউশনকে গেস করে ফেলতে পারে, অ্যান্ড দেন হ্যাজ টু ভেরিফাই ইফ ইট ইজ কারেক্ট অর নট। ঠিক আছে, আপনি তাকে যখনই একটা প্রবলেম সেট তাকে দেবেন, সে ম্যাজিক্যালি একটা সলিউশন সে গেস করে ফেলবে, এবং পলিনোমিয়াল টাইমে সে ভেরিফাই করবে সেই পলিনোমিয়াল যে জিনিসগুলোকে যে সেটা গেস করেছিল সেটা আসলে সঠিক। ইফ এ কম্পিউটার, এবং আর একটু মজার ব্যাপার হচ্ছে, ইফ এ সলিউশন এক্সিস্ট, দি কম্পিউটার ক্যান অলওয়েজ গেস। খুবই ওয়েird একটা কম্পিউটার, তাই না? যদি তার প্রবলেমের কোনো ধরনের সলিউশন থাকে, সে হাওয়া থেকে একটা সলিউশন সে গেস করে ফেলতে পারে। এবং এটাকে কথা, যেটা আসলে জিনিসটা আসলে এই জিনিসটা আসলে কখনোই এই ধরনের কম্পিউটার বা এই ধরনের মেশিন, কম্পিউটেশনাল মেশিন যেহেতু আমার কাছে থাকা পসিবল না, আমরা চিন্তা করতে পারি যে এই টাইপের একটা প্যারালাল কম্পিউটার দ্যাট ক্যান ফ্রিলি স্পন এন ইনফিনিট নাম্বার অফ দি প্রসেসেস। এমন একটা কম্পিউটার, যখন সে এই কম্পিউটারটা কি করে, সে ইনফিনিট নাম্বার অফ দি প্রসেসরকে স্পন করতে পারে। তার দুটো প্রসেসর দিয়ে কাজ করছে না, সে হাওয়া থেকে 4টা প্রসেসর নিয়ে আসলো। তার 4টা প্রসেসরে কাজ করছে না, সে হাওয়া থেকে 5-6টা প্রসেসর নিয়ে আসবে। যখনই তার কাছে সে তার লিমিটেড নাম্বার অফ দি প্রসেসর দিয়ে সে কাজ করতে পারবে না, সে ইনফিনিট নাম্বার অফ দি প্রসেসকে সে খুব সুন্দর মতো করে সে স্পন করতে পারবে। হ্যাভ ওয়ান প্রসেসর টু ওয়ার্ক অন ইচ পসিবল সলিউশন। যেহেতু তার কাছে মনে করেন 100টা, 200টা, 300টা, 400টা প্রসেসর আছে, সবগুলো প্রসেসরকে সে একটা করে বলবে, কমান্ড করবে যে তুমি এই প্রবলেম সলভ করো, তুমি প্রবলেম সলভ করো, তুমি প্রবলেমটা সলভ করো। এবং যখন সমস্ত প্রসেসর গুলোকে সলভ করতে পারবে, অল প্রসেসর অ্যাটেম্প টু ভেরিফাই দ্যাট দ্য সলিউশন ওয়ার্ক। ইফ এ প্রসেসর ফাইন্ডস এ সলিউশন, ইট হ্যাজ এ ওয়ার্কিং প্রসিডিউর। যেমন ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, আমরা একটু আগেই বললাম যে এই প্রবলেমটার ইনফিনিট নাম্বার অফ দি স্টেপস আমার কাছে লাগতে পারে যদি আমরা সেটাকে আসলে সলভ করতে চাই। তো ধরে নিলাম আমাদের কাছে 100 কোটি, আমাদের 100 ক্রোড় আমাকে সলিউশন আমাকে লাগবে, অথবা আমরা যদি আগের কথাটা চিন্তা করি, 300 কোয়ান্টিলিয়ন ইয়ার্স আমাকে লাগবে 2 টু দি পাওয়ার 100 কে সলভ করার জন্য, স্টেপস কে সলভ করার জন্য। তো এখনই কম্পিউটারটা ভাবছে আমার 100 কোরের প্রসেসর দিয়ে আমার কাজ হচ্ছে না, আমি ইচ্ছা মতো এটাকে 1000 কোর বানিয়ে ফেলি। 1000 কোর দিয়ে কাজ হচ্ছে না, নেন আমি এটাকে 10,000 কোর বানিয়ে, তাই বলছি 10,000 কোর দিয়ে প্রসেসর দিয়ে কাজ হচ্ছে, আমি একটা 1 লাখ প্রসেসর আমি হঠাৎ করে আমি কোনো জায়গা থেকে হাওয়া থেকে নিয়ে আসি, এবং প্রত্যেকটা 1 লাখ প্রসেসরকে সে নির্দেশনা দিচ্ছে, তুমি প্রবলেমটা সলভ করো, তুমি প্রবলেমটা সলভ করো, তুমি প্রবলেম সলভ করো। অথবা এই 100টার মধ্যে তখন সে সবার মধ্যে ডিভাইড করে দিলে, নাও তুমি একটা প্রবলেম সলভ করো, একটা স্টেপ সলভ করো, আরেকটা প্রসেসরকে বলো তুমি একটা প্রবলেম সলভ করো, তুমি একটা প্রবলেম সলভ করো, তুমি একটা প্রবলেম সলভ করো। এভাবে করতে করতে সে 1 লাখ, 1 লাখ যে প্রসেসর তার কাছে ছিল, সে 1 লাখ প্রসেসরকে 1 লাখ স্টেপ তাকে সলভ করতে দিচ্ছে। এবং যখনই কোনো একটা প্রসেসর সলভ করে ফেলছে,
তখনই সে তাদের সলিউশন গুলোকে ভেরিফাই করে নিচ্ছে। এবং যদি সে একটা প্রসেসর যদি কোন একটা সলিউশনকে খুঁজে পায়, তাহলে সে হাত তুলে বলবে এই যে আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবং অন্য সমস্ত সলিউশন গুলো, এবং একটা মজার ব্যাপার হচ্ছে যখনই একটা সলিউশন বা একটা প্রসেসর এরকম করে একটা সলিউশন খুঁজে পাবে, বাকি সমস্ত প্রসেসর গুলো তার কাছ থেকে নকল করা স্টার্ট করবে, যে তুমি তো সলভ করে ফেলেছো, তোমার রেসিপিটা আমাকে দাও, আমি তাহলে আমার মতো সলভ। এভাবে একটা কম্পিউটার বা একটা প্রসেসর যখন আমাকে সলভ করে ফেলবে, সে তার বাকি 99,999টা প্রসেসরের কাছে সে তাকে সলিউশন গুলোকে কপি করে দিবে, এবং সে সলিউশন গুলো বাকি প্রসেসর গুলো আমরা এক মোমেন্টে সেগুলোকে সলভ করে। ওকে, তো আমরা আসলে দেখলাম আলটিমেটলি ঘুরে ফিরে একই কথায় আসলো, যে এনপি প্রবলেম গুলো আসলে নন ভেরিফাইবল প্রবলেম, সরি, ভেরিফাইবল প্রবলেম ইন দ্য পলিনোমিয়াল টাইম, বাট দে আর নট সলভেবল ইন দ্য পলিনোমিয়াল টাইম। ওকে, তো চ্যাপ্টারটা শেষ করার আগে ছোট্ট একটা রিভিউ দিয়ে নিই, পি ভার্সেস এনপি জিনিসটা কি। আমরা যখন হোয়াট ডু ইউ মিন ওয়েন ইউ সে এ প্রবলেম ইজ ইন পি, একটা প্রবলেম যখন পি তে থাকে আমরা কি বলতে পারি? এ সলিউশন that can be found in the polynomial time, and of course the solution can be verified also. Okay, verified also in the polynomial time. What do you mean when you say a problem is in the np problem? Okay, NP problem can be verified in the polynomial time, but it cannot be solved using a polynomial problem. And what is the relationship between the P and NP? আমরা একটু আগেই দেখেছি ভেন চিত্রিত ভেন ডায়াগ্রামটার মাধ্যমে, যে P হচ্ছে NP এর একটা সাবসেট। P হচ্ছে কি হচ্ছে P হচ্ছে আমার NP এর একটা সাবসেট। বাট আমরা কখনোই জানি না বা কখনোই বলতে পারি না P কি আসলে NP সমান কি। ওকে, যেটা হচ্ছে আমাদের খুবই কি বলবো, খুবই এক্সেলেন্ট বা খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্ট্রিগিং একটা কোশ্চেন, যেটার জন্য আমরা কম্পিউটার সায়েন্স পড়াশোনা করছি। যে আমরা কি কখনোই দেখাতে পারবো বা কখনোই এটাকে প্রমাণ করতে পারবো কিনা যে যে প্রবলেম গুলো আসলেই পলিনোমিয়াল টাইমে ভ্যারিফাই করা যায়, সেই প্রবলেম গুলোকে আসলে কি আমরা পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি কিনা। যদি সো এবং এবং যদি এমনই আসলে হয় যে পি is big question. The biggest question is the P is equal to NP, যেটা আসলে অনেকেই বলে যে না আসলে এটা না, বাট কোনোভাবে যদি এটা সলভ করা যেতে পারতো, তাহলে আমরা পলিনোমিয়াল টাইমে হ্যামিল্টনিয়ান সার্কিট সলভ করতে পারতাম, আমরা পলিনোমিয়াল টাইমে সুডোকু সলভ করতে পারতাম, আমরা পলিনোমিয়াল টাইমে রুবিক্স কিউব সলভ করতে পারতাম, দুনিয়ার অনেক প্রবলেমই আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারি। ওকে, সো আমাদের কোশ্চেনটা আমি একটু স্টার্ট করব নেক্সট ক্লাসে। তো আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা যে টপিকটা দেখবো বা নেক্সট লেকচারে যে টপিকটা দেখবো, সেটা আসলে আমরা এই উত্তরটা খোঁজার চেষ্টা করব, হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনঅ্যান্সার্ড, আনস্যাটিসফাইড, আনইমাজিনেবল, হোয়াট এভার ইজ দ্য প্রিফার, সব থেকে মজার, সব থেকে ইন্ট্রিগিং একটা কোশ্চেন হচ্ছে ইজ পি ইকুয়াল টু এনপি কিনা। কারণ অনেকে বিশ্বাস করে, মোস্ট অফ দি পিপল বিশ্বাস করে যে পি নট ইকুয়াল টু এমটি। এটা আসলে সত্যিকারই কথা। আমরা একটা পলিনোমিয়াল টাইমে আসলে দেখতে পাচ্ছি একটা এন টু দি পাওয়ার কে তে সলভ করা যায়, আরেকটা আমাদের কে টু দি পাওয়ার এন লাগে, দুটো আসলে কখনোই তো সেম না। কিন্তু জিনিসটা হচ্ছে এই প্রবলেমটা আসলে এতটা সোজা আনসার না, না এই প্রবলেমটা এতটা সোজা আনসার আমরা এভাবে দিতে পারিনি। কিভাবে দিতে পারি, কিভাবে প্রমাণ করতে পারি এটা কি আসলে সমান নাকি সমান না, সেটা হচ্ছে আমাদের। So thank you everyone. I hope this has been informative to you, and I'd like to thank you for being.